শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নদিয়ার ধুবুলিয়ার বনগ্রাম বিদ্যারোহী শিশু নিকেতনে। শনিবার স্থানীয় কামারহাটি চিত্তরঞ্জন হাই স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদেরও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়। স্কুলের ছাত্রছাত্রীরা দৌড়, অঙ্ক দৌড়, টুপি দৌড়, যেমন খুশি সাজো, লং জাম্প ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হয়, সঙ্গে দেওয়া হয় সার্টিফিকেট। স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথি ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রতিষ্ঠাতা সাধন মোদক স্টিং নিউজকে বলেন, আমাদের স্কুলে টিউলিপ থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত পড়ানো হয়। মূলত শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছর আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি। মোট 14টি ইভেন্ট রাখা হয়েছিল, 70 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, এই মুহূর্তে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 86 জন। মোট 8 জন শিক্ষক শিক্ষিকা, 2 জন অশিক্ষক কর্মী রয়েছেন এই স্কুলে। পড়াশোনার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, যোগা শেখানো হয়। ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে বলে তিনি দাবি করেন। সেই সঙ্গে তপন গাঙ্গুলি নামে এলাকার এক শিক্ষানুরাগী, যিনি ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি বলেন, অনুষ্ঠানটি আমার ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা খুবই জরুরি বলে জানান তিনি। উল্লেখ্য, 2020 সালে ধুবুলিয়ার বনগ্রামের মূল সড়কের পাশে সাধন মোদকের বাড়িতে স্থাপিত হয়েছিল এই স্কুল। করোনাকালে অনেক বাধা অতিক্রম করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্কুলটি। নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমাদের বিদ্যারোহী শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। ইভেন্ট ছিল নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 2 পর্যন্ত আমাদের ক্লাস রয়েছে, এখন বর্তমানে চলছে। তো নার্সারির 30 মিটার দৌড় ছিল, তারপরে ক্যাপ রেস ছিল, এবং কেজি 1-এর ছিল হচ্ছে 50 মিটার দৌড়, এবং ছিল শর্টপুট ছিল। কেজি 2-এর ছিল ম্যাথ রেস ছিল, এবং সেই সঙ্গে ছিল 60 মিটার দৌড়। স্ট্যান্ডার্ড 1-এর ছিল হচ্ছে 70 মিটার দৌড় এবং ম্যাথ রেস, এবং ছিল স্ট্যান্ডার্ড 2-এর ছিল 80 মিটার দৌড় এবং ম্যাথ রেস। এবং সেই সঙ্গে ছিল যারা বড়দের যে গ্রুপ ছিল, সেটা ছিল বালিকাদের ছিল হচ্ছে লং জাম্প, এবং বালকদেরও লং জাম্প ছিল। এদের জন্য ছিল গার্জেন যারা অভিভাবিকা ছিলেন, অর্থাৎ মায়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, এবং যারা পুরুষ গার্জেন অর্থাৎ অভিভাবক ছিলেন, তাদের জন্য ছিল 100 মিটার রেস। এবং সেই সঙ্গে আমাদের যারা বিদ্যালয়ের শিক্ষিকারা ছিলেন বা শিক্ষক ছিলেন, তাদের জন্য ছিল 50 মিটার রান। যারা বিজয়ী হয়েছে তাদের জন্য ছিল ট্রফি ছিল, এবং সেই সঙ্গে যারা গার্জেন ছিল বা অন্যান্য ইভেন্ট যেগুলো ছিল, যেগুলো বিনোদনমূলক ইভেন্ট ছিল, সেগুলোর জন্য ছিল বিভিন্ন ধরনের ডিশ ছিল বা স্টিলের কোনো টিফিন ক্যারি ছিল। এগুলোর সঙ্গে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা আমাদের স্কুলের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হয় প্রতি বছরই। আমাদের ইভেন্ট ছিল টোটাল 14টা। স্টুডেন্ট আমাদের সবই প্রায় কভার করে গেছে, কিছু হয়তো কেউ শরীর খারাপ হয়েছে, আসেনি। প্রত্যেকেই প্রায় 68 জন 70 যেরকম কভার করেছে। 2020 সাল জানুয়ারি আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়। 12 জানুয়ারি আমরা প্রতিষ্ঠা দিবস রেখেছি, এবং 2020 সালে আপনারাও জানেন যে 22 মার্চের পর থেকে একটা মহামারী শুরু হলো। তার মধ্যেও আমরা চেষ্টা করেছি বাড়িতে বাড়িতে যে প্রশ্নপত্র বা পড়ার যে সামগ্রীগুলো ছিল সেগুলোকে পৌঁছে দেওয়ার। তারপর 2 বছর পর আবার যখন স্কুল সচল হতে শুরু করলো বা স্বাভাবিক হতে শুরু করলো মানে সমস্ত কিছু, তখন আমাদের সপ্তাহে 2 দিন 4 দিন সরকারি নির্দেশ অনুযায়ী যেভাবে আমাদের দিয়েছিল সেভাবে আমরা পালন করার চেষ্টা করেছি। আমাদের টিউলিপ থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত আছে। বর্তমানে টিউলিপ থেকে আমাদের স্ট্যান্ডার্ড 2 পর্যন্ত চলছে। প্রাইমারি বলতে গেলে 1, 2 পর্যন্ত আমাদের এখনও আছে। 5টা ক্লাস চলছে এই মুহূর্তে। আমাদের এখন স্টুডেন্ট আছে 72-75 জন মতো আছে। টিচার রয়েছেন 8 জন আছেন টিচার কখন। এবং সেই সঙ্গে আমাদের টিচার যারা আছেন তার মধ্যে আবৃত্তির টিচার আলাদা আছেন, ড্রয়িং টিচার আলাদা আছেন, এবং যোগা আলাদা টিচার রয়েছেন, এবং সেই সঙ্গে আরও যারা রয়েছেন প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত। স্কুল শুরু হচ্ছে আমাদের যখন গরম থাকে, 2টো সময় হয়। গরমকালে 7টা থেকে শুরু হয়, এবং শীতকালে হয় হচ্ছে 8টা থেকে। আমাদের বনগ্রাম বাজার সংলগ্ন বনগ্রাম বিদ্যারোহী শিশু নিকেতনের বোর্ড আছে, এবং বিল্ডিং নিজস্ব জায়গায় রয়েছে। কেউ চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, বা আমাদের ওয়েবসাইট রয়েছে www.bvsn.in, এবং যদি কেউ মনে করে যে মোবাইলে আমরা যোগাযোগ করব, তাহলে আমাদের মোবাইল নাম্বার আছে, এবং আমি আবার বলছি 8670 135603, এবং 9851138796 বা 8926 203 116। তাছাড়াও যদি কেউ মনে করে যে আমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করব, আমাদের ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন। সাধন মোদক। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বিদ্যালয়কে প্রতিষ্ঠা করার। আমি বিদ্যালয় প্রতিষ্ঠাই করেছি। শুরুতেই আমার ভালো লেগেছে, কারণ এই অনুষ্ঠানটা মূলত ছিল গত শনিবার, কিন্তু প্রাকৃতিক অবস্থা এমন ছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে সেদিন প্রতিযোগিতা করা যেত না।
সেইটাকে ডেফার করে আজকে করা হয়েছে। এবং গত শনিবার থেকে আজ শনিবার পর্যন্ত এই যে 8 দিন, এই 8 দিনের মধ্যে এর কর্ণধার, বিদ্যারোহীর কর্ণধার সাধন মোদক আমাকে বারবার রিমাইন্ড করেছেন যাতে আমি সেদিন আসতে পারিনি বা সেদিন অনুষ্ঠান হয়নি, কিন্তু আজ যেন আমি যথাসময়ে আসতে পারি। এই শুরুটাই আমাকে আনন্দ দিয়েছে যে একটা অনুষ্ঠান করতে গিয়ে তার কতটা মানসিক চিন্তাভাবনা এবং যাকে ইনভাইট করা হয়েছে সেটাকে যে কোনো কারণে সেদিন হয়নি, দ্বিতীয় দিনে তার উপস্থিতিটা কতটা প্রয়োজনীয়, কতটা কামনীয় সেইটা সে দেখিয়েছে। এইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভীষণ উৎসাহ। আমি যখন এখানে এসেছি তখন বাচ্চাদের মানে অবাক কাণ্ড যে 30 মিটার, 50 মিটার, 70 মিটার, 80 মিটার বিভিন্নতে তাদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে এবং লং জাম্প হচ্ছে। তারপরে যেমন খুশি সাজো, এত সুন্দর এরা সেজেছে। অভিভাবিকাদের মধ্যে হলো মিউজিক্যাল চেয়ার, গার্ডিয়ানদের মধ্যে শুরু হলো দৌড় প্রতিযোগিতা, এমনকি যারা স্বেচ্ছাসেবক হিসাবে আছে তারাও আনন্দের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। ছোট বাচ্চারা ওই ম্যাথের প্রতিযোগিতা, শর্টপুট, সমস্ত রকম প্রতিযোগিতা প্রত্যেকেই খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে। আসলে শিশুদের মোবাইলমুখী আমরাই আবার একসময় করে দিয়েছি, তো এখন আমরাই তার খারাপ দিকটা বুঝতে পেরে তাদেরকে মোবাইল বিমুখ করবার চেষ্টা করেছি। মোবাইলমুখী তাদেরকে করে দিয়েছি মূলত দুটো কারণে। একটা হচ্ছে যখন যে প্রাকৃতিক আমাদের যে বিভিন্ন রোগ ছড়িয়ে গেছিল তার থেকে মুক্ত পাওয়ার জন্য মানুষ যখন ঘরবন্দি হয়েছিল তখন বিভিন্নভাবে মোবাইলমুখী হয়েছে এবং তখন শিক্ষা দীক্ষাটা মোবাইলের ওপর চলেছিল। আর একটা মোবাইলমুখী করেছি আমরা বাড়ির মায়েরা আমাদের নিজেদের কাজকর্ম করবার জন্য ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে কিছুক্ষণের জন্য তাদেরকে ভুলিয়ে রাখি যাতে আমাদের কাজগুলো আমরা করতে পারি। এই দুটো করতে গিয়েই এই মোবাইলমুখী হওয়ার কারণে শিশুদের আগামী দিন খুব খারাপের দিকে যাচ্ছে এবং সেটা অনুভব করেই আজকের এই অনুষ্ঠানেও মোবাইল বিরুদ্ধেও কর্মসূচি নেওয়া হয়েছে। যেমন খুশি সাজো প্রতিযোগিতায় একটি ছোট্ট বাচ্চা সে দেখিয়েছে নিজে একজন মোবাইল সেজে যে মোবাইলের প্রতি এতটা আসক্তি প্রতি বাচ্চার ক্ষেত্রে, প্রতিটা বড় মানুষের ক্ষেত্রে এবং প্রতিটা সমাজের ক্ষেত্রে কতটা ক্ষতিকর। এই ধরনের অনুষ্ঠানে অতীতেও গেছি, বর্তমানেও যাচ্ছি এবং দৃঢ়তার সঙ্গে বলতে পারি সামাজিক ন্যায়, সমাজের উন্নতি, সাংস্কৃতিক পরিমণ্ডলের বৃদ্ধির জন্য যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান যত ছোট মাপের অথবা বড় মাপের হোক না কেন আমার শারীরিক মানসিক উপস্থিতি থাকবেই থাকবে। আমার নাম তপন গাঙ্গুলি, আমি একজন শিক্ষানুরাগী এবং আমি নিজেকে একজন সচেতন অভিভাবক মনে করি। আর এই বিদ্যারোহী শিশু নিকেতনের আমি একজন ওয়েল উইশার, শুভানুধ্যায়ী।